নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজকে আমার রান্নাঘরের রেসিপি পনির মোমো। যারা আমার মতো মোমো লাভার আছো তারা অবশ্যই স্ট্রিট স্টাইল এই পনির মোমোটা একবার হলেও ট্রাই করবে। ভীষণ ভালো হয় খেতে, একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। পনির মোমো বানানোর জন্য প্রথমেই আমি পনিরটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করেছি, আপনারা হাতে করেও করতে পারেন। এরপর একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি করে দিলেই ভালো হয় এগুলো, আদা কুচি আর ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি। এই যে এবার পুরোটা ভালো মতো মিশিয়ে নেব। এরপর এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব একে একে নুন পরিমাণ মতো, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, টমেটো কেচাপ 1 চামচ, চিলি সস 1 চামচ আর সয়া সস হাফ চামচ। এরপর 2 থেকে 3 চামচ মতন সাদা তেল হাতায় করে একটু গরম করে দিয়ে দেবো এর মধ্যে, যাতে ফিলিংসটা একটু জুসি হয়। এবার এটাকে একটু সাইডে রেখে দেব। এরপর ময়দার ডোটা বানিয়ে নেব। এর জন্য আমি 1 বাটি ময়দা ব্যবহার করেছি। এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দেব আর অল্প একটু সাদা তেল দিয়ে দেব ময়ানে। আর এবার অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা বানিয়ে নেব, যেমনভাবে লুচি পরোটার ডো বানানো হয়। এরপর এটা থেকে একটা একটা করে লেচি কেটে নিয়েছি। এবার বেলে নেব পরোটার আকারে, গোল গোল করে। এরপর যে কোনো ধার বাটি বা গ্লাসের সাহায্যে গোল গোল আকারে কেটে নেব। এবার বাড়তি অংশটুকু সরিয়ে রাখবো, পরে ব্যবহার করব। আমি এই শেপটা বানিয়েছি, আপনারা যে কোনো শেপেরই বানাতে পারেন। এবার মোমো স্টিমারে জল গরম হতে বসিয়ে দেব। তারপর স্টিমারটা বসিয়ে দেব, তার মধ্যে অল্প একটু তেল গুলিয়ে নেব। এরপর একে একে মোমোগুলো দিয়ে দেব, একটু ফাঁক ফাঁক করে দেব যাতে একে অপরের গায়ে লেগে না যায়। মোমো স্টিমার না থাকলে যে কোনো ডেচকি বা কড়াইয়ে জল দিয়ে ফুটো ফুটো থালার মধ্যে দিয়ে দেবেন, তাহলেও হবে, ভীষণ ভালো হয়। আমার এখানে মোমোগুলো একবারে বানাতে 20 মিনিট করে সময় লেগেছে। ব্যাস রেডি হয়ে গেল পনির মোমো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা।